সর্বপ্রথম আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ ও সালাম। দেখুন, আমি এর আগেও বলেছি যে हम किसी को छेड़ते नहीं, कोई ছেড়ে हम उसे छोड़ते नहीं। বিষয়টা হচ্ছে যে আজকে একটা ভিডিও শুনলাম, গোয়ালপুকুরের এক হরিদাস পাল, গোয়ালপুকুরের এক হরিদাস পাল আমাদের জনপ্রিয় নেতা আলী ইমরান খান ভিক্টর সাহেবের বিরুদ্ধে কিছু ভাষণ দিয়েছে, যেটা পারিবারিক বিষয় নিয়ে। উনি ওটা বারবার বলছেন, এই হরিদাস পাল বলছেন বারবার ভিক্টর সাহেবের বিরুদ্ধে যে উনি কোন হরিদাস পাল। তো উনি যেহেতু না, তো আপনি হরিদাস পাল, এটা আমি মানছি। এই হরিদাস পাল ভিক্টর সাহেবের বিরুদ্ধে বলছেন যে আমাকে খুব লজ্জা লাগলো যে তার ছেলেরা ওখানে যে আন্দোলন করছে, যে নিজের বাড়িকে সামলাতে পারে না, সেই বাকিদের কি সামলাবে। তা আমি স্পষ্ট ভাষায় গোয়ালপুকুরের এই হরিদাস পালকে বলতে চাই যে আপনার বাড়িতে পারিবারিক সমস্যা আছে কি না, সেটা গোয়ালপুকুরের জনগণ শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের জনগণ জানেন। আপনার নিজের ব্লাড গ্রুপ থেকে নিজের মায়ের পেটের ভাই একজন বিজেপি, একজন আপনার ভাই আমাদের সাথে কংগ্রেস পার্টি করেন। আপনার বাড়িতে যদি আমি ঢুকি, তাহলে আমি মনে করি যে আপনার কাছে কোনো জবাব নাই। আপনার বাড়িতে যখন ঝামেলা হয়, ঝগড়া লাগে, আপনারা দুই ভাই মিলে, তিন ভাই মিলে জুতো পর্যন্ত উঠাউঠি করেন। আমার কাছে ভিডিও আছে। ওনার একজন ভাই কারি গোলাম হায়দার সাহেব, যিনি আমাদের সাথে আছেন, আর এই হরিদাস পাল, প্রায় প্রতি সপ্তাহে এদের ঝগড়া লাগে, বাড়িতে ঝামেলা হয়। যেই ঝামেলা হতে হতে সীমা ছড়িয়ে যায়, যাতে দুই ভাই মিলে জুতা উঠাউঠি পর্যন্ত করে। আমরা তো বলতে যাইনি আপনার বিরুদ্ধে, আপনার ফ্যামিলিগত ম্যাটারে তো আমরা ঢুকতে যাইনি। আপনি কারি হায়দার সাহেবের পানির ট্যাঙ্কির টাকা আপনি উঠিয়ে খান, ওনার জমি দখল করে আপনি আছেন। আপনার ভাই যে বিজেপি গোলাম সরওয়ার সাহেব, তাকে আপনি বাড়ি থেকে বের করে দিয়েছেন। আপনার মায়ের পেটের ভাই, সে বিজেপি, বাড়ি থেকে বের করেছেন। আমরা তো মুখ খুলতে যাইনি। আপনার বাড়ির ঝগড়া, আপনার বাড়ির সমস্যা আমি মনে করি না যে বলা প্রয়োজন। কিন্তু এই হরিদাস পাল থেমে থেমে ভিক্টর সাহেবের বিরুদ্ধে কথা উঠাচ্ছেন। আর ভিক্টরের পারিবারিক ঝামেলা আছে, এটা সবাই জানে, কিন্তু সেটাকে পলিটিক্যাল রূপ দেওয়া হয়েছে, রাজনীতিক রূপ দেওয়া হয়েছে, এটাও সবাই জানে। ওনার সাথে অন্য কাউরের বউর সাথে তো ঝামেলা নেই, ওনার নিজের ফ্যামিলি, আর সেটাকে পলিটিক্যাল রূপ দিয়ে ভিক্টর সাহেবকে বদনাম করার চেষ্টা করছে। আমি স্পষ্ট ভাষাতে বলতে চাইছি এই হরিদাস পালকে যে মুখের ভাষা ঠিক করে নাও। কাউকে তুমি গান্ডু বলছো, কাউকে হরিদাস পাল বলছো, ভাষা ঠিক করে কথা বলো, নাহলে যেই ভাষা তোমার আছে সেই ভাষাতে আমরা উত্তর দিতে জানি। ভিক্টর সাহেবের কি বিষয় আছে ওটা ভিক্টর সাহেব বুঝবে। ভিক্টর সাহেবকে দেখে আজকে যে দোনো ভাইয়ের প্রেসার বেড়ে গেছে, জ্বর চলে আসছে, মাথায় ব্যথা উঠে গেছে, গোয়ালপুকুরের জনগণকে আমি বলতে চাই যে আপনারা দেখুন, যে মন্ত্রীর চেহারা দেখতে পাচ্ছিলেন না আপনারা, যে মন্ত্রীর মুখ দেখা যাচ্ছিল না, যেই মন্ত্রী সাথে দেখা করার জন্য 15 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছিল, ভিক্টর সাহেবের নেতৃত্বে আজকে ভিক্টর সাহেবের নাম শুনে যে ভিক্টর সাহেব গোয়ালপুকুরে আসছেন, সে ভিক্টর সাহেবের নামে দোনো ভাইকে মানুষের পা ছুতে বাধ্য করে দিয়েছি আমরা। তা আমি বলতে চাই গোয়ালপুকুরের জনগণকে, আপনারা স্ট্রং থাকুন, আপনারা ভয় পাবেন না। আপনাদের চুলহাতে পর্যন্ত এই দোনো ভাইকে রান্না করিয়ে ছাড়াবো, আপনাদের কাপড় পর্যন্ত পরিষ্কার করে দোনো ভাইকে ছাড়াবো। তৃণমূল নেতৃত্বরা কিন্তু বলছে, চ্যালেঞ্জ করেছে ভিক্টরকে কিন্তু গল্প করে আসার জন্য, যে আসুক, গল্প করে মানুষ বুঝিয়ে দেবে যে কে কত ভোট পায়।
আর তো তাদের চ্যালেঞ্জের কি আছে? আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি যে আমার সাথে একবার ডিবেটে বসুক, তারা মানবে চ্যালেঞ্জ? অ্যাকসেপ্ট করবে? আপনার চ্যানেলের মাধ্যমে বলছি, তারা উন্নয়নের নাকি জনজোয়ার করে দিয়েছেন। ওই খুজলির ওষুধ বিক্রি করার মতো করে গাড়ি নিয়ে নিয়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছিল, বলছিল আমরা জনজোয়ার করেছি উন্নয়নের। সেই মন্ত্রী যখন গ্রামে যাচ্ছে, মানুষ যখন প্রশ্ন করছে, তো মন্ত্রী বলছে শরম নেই আতি হ্যায়, শরম নেই আতি হ্যায়। আরে যখন তুমি এত উন্নয়ন করেছো, জনগণের এত ভালাই করেছো, তাহলে প্রশ্ন থেকে ভাগছো কেন? আমি বলছি, চ্যালেঞ্জ করছি এদেরকে, পুরো তৃণমূল নেটকে, পুরো তৃণমূল চ্যানেলকে আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা যদি আছে তাহলে উন্নয়ন নিয়ে আমার সাথে ডিবেটে একবার বসিয়ে দেখে দেখ। দেখা। কংগ্রেসের আর শুনুন, যেটা চ্যালেঞ্জ করেছে যে ভিক্টর সাহেব এসে দেখা, আমি গোয়ালপুকুরের জনগণের কাছে এটা স্পষ্ট করে দিচ্ছি যে ভিক্টর দা গোয়ালপুকুরে ইলেকশন লড়বেন, এটা ফাইনাল। এবার তাদের কতটা ক্ষমতা আছে আর তাদের বিরুদ্ধে গোয়ালপুকুরের জনগণ যে ভিক্টর সাহেবের সাথে আছে, গোয়ালপুকুরের জনগণের কতটা ক্ষমতা আছে, দু ভাইকে দেখিয়ে দিন। মেসি ম্যাচের কিন্তু টিকিটের দাবিদার রয়েছে, সেখানে যদি ভিক্টরকে টিকিট না দেওয়া হয় তাহলে কিভাবে লড়বে? দেখুন, বিষয় টিকিটের নেই, বিষয় হচ্ছে জনগণের লড়াই। জনগণের সাথে যে অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, লড়াই হচ্ছে সেটা। টিকিট কোনো ফ্যাক্ট নয়। মানুষ যদি বলছেন যে ভিক্টর সাহেব আমাদের লড়াই লড়তে পারবেন এবং এরা যা অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, এই জুলুমের বিরুদ্ধে ভিক্টর সাহেবের উপরে মানুষ আস্থা রাখছেন, ভরসা রাখছেন, তাহলে ভিক্টর সাহেব গোয়ালপুকুরে অবশ্যই ইলেকশন লড়বেন। এবার কংগ্রেসের কিছু নেতা আত্মসমর্থন করেছেন এই তৃণমূলের কিছু নেতার কাছে, তাহলে আমরাও তো বিকিয়ে যাব না? মানুষের সাথে অন্যায় হয়েছে, মানুষের জমি লুট হয়েছে, মানুষের বাড়িতে মার্ডার হয়েছে, গোয়ালপুকুরের মা বোনদের সাথে রেপ হয়েছে, এগুলো তো ভোলা যাবে না। এইসব তো বাড়ি বাড়ি হয়েছে। তো রাব্বানির কাছে, মন্ত্রীর কাছে কংগ্রেসের কিছু নেতা যদি আত্মসমর্থন করে দেন, সিলিন্ডার করে দেন টিকিটকে, মন্ত্রীর কাছে যে যদি টিকিট বিক্রি করে দেন, সেটা তো গোয়ালপুকুরের জনগণ মানবেন না। আমরা চাইছি গোয়ালপুকুরের অন্যায়, অত্যাচার, জুলুম যে হয়েছে সেটাকে সরানো, আর সেটা ভিক্টর দার দ্বারাই সম্ভব। এটা আমি বলছি না, গোয়ালপুকুরের জনগণ বলছেন। বলছি দাদা, আপনাদের যে কংগ্রেস সেবা দল রয়েছে, বারবার শাসক দলের পক্ষ থেকে আক্রমণ করা হয়। আপনারা এখানে গোয়ালপুকুরে বিজেপির বি টিম এবং আপনাদের যিনি নেতা রয়েছে আলিউল্লাহ ভিক্টর, উনি লোকসভায় কিউআর কোডের মাধ্যমে টাকা নিয়েছেন এবং এই শাসক দলের নেতা মন্ত্রীরা বারবার জনসভা থেকে এই বিষয়ে মন্ত্রী কত টাকা দিয়েছে ভিক্টরকে? কত টাকা দিয়েছে আপনারা জিজ্ঞেস করছেন না কেন? ওই হরিদাস পাল কত টাকা দিয়েছে ভিক্টরকে? ভিক্টর দা তো যদি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো মানুষ ভালোবাসার বার্তা দেওয়ার জন্য ভিক্টর দার হাতে নিজেই পয়সা তুলে দেন। এরা যদি রাস্তা দিয়ে যাচ্ছে, এরা কোথাও প্রচারে গেলে তো এদের বসার জন্য একটা চেয়ার দিচ্ছে না। তাহলে ভিক্টর দার যে জনপ্রিয়তা আছে সেটা দেখে এদের হিংসা। অসুবিধা নাই, এই প্রেম, এই ভালোবাসা ভিক্টর দা থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এর আগেও বলেছি যে যারা বিজেপির দালাল বলছে, তারা এই 10 বছর মানে 2বার বিজেপির এখানে এমপি হলো, 2বার তৃণমূল আসার পর হলো। তৃণমূল হচ্ছে বাচ্চা, কংগ্রেস হচ্ছে ওর বাবা। তো ছেলের জন্ম তো কালকে হলো, আর যবে থেকে এই ছেলে জন্মেছে তখন থেকে সিপিআইএম হারছে, এখানে কংগ্রেস হারছে। না হয়তো এখানে 1947-এর পর থেকে কংগ্রেস এমপি হচ্ছিল, না হয়তো সিপিআইএম এর হচ্ছিল। বিজেপি তো কোনোদিন আসেনি। এই ছেলে আসার পর থেকে এখানে বিজেপির এমপি হতে শুরু হয়েছে। তাহলে দালালকে কৃষ্ণ কল্যাণীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা কে নিয়ে এসছে? ভিক্টর নিয়ে এসছে নাকি হরিদাস পাল নিয়ে এসছে? দুঃখ জবাব, কত টাকা কৃষ্ণ কল্যাণীর কাছ থেকে নিয়ে এসে এরা খেয়েছে? এইসব কথা চলবে না। তৃণমূল নেতৃত্বরা কিন্তু বলেছেন যে বিজেপির সঙ্গে একটা সার্টগাট আপনাদের রয়েছে এবং আপনারা হচ্ছে ফেক কংগ্রেস এবং ভিক্টর সাহেবের ঘরে গিয়ে টাকা গোনার মেশিন দেখা গিয়েছে, যেখানে লক্ষাধিক টাকা নয় কোটি কোটি টাকা গোনা হয় বিজেপি থেকে। আরে ওটাই তো বলছি রে ভাই, যে যারা